নমস্কার, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে অল্প বৃষ্টি পড়ছে চারিদিকে। কিছুদিন ধরে মেঘলা আকাশ ছিল। মেঘলা আকাশ বৃষ্টি হলে আবার আকাশে সূর্য উঠবে। মনের আকাশ পরিচ্ছন্ন করতে গেলে অশ্রু জল মাঝে মাঝে সেই দেবতার পায়ে ফেলতে হয়। তাহলে দেখবেন আবার পরিষ্কার হয়ে যাবে, নিজের চোখও পরিষ্কার হবে, মনও পরিষ্কার হবে, আর আপনার সামনে তার গাঢ় অন্ধকার ভাব কেটে তিনি সামনে আসবেন। কিছু কিছু জিনিস নিয়ে বলছি, যেমন মাতা শত্রু পিতা বৈরী জ্ঞানং বলো ন পঠিত ন শোভতে সভা মধ্যে হংস মধ্যে বক যথা। এই যে জিনিসটা, এটা দারুণ জিনিস। চাণক্য শ্লোকের এটা খুব ভালো জিনিস। বলছেন চাণক্য শ্লোকের এই যে পোর্শনটা দুর্দান্ত। কারণ কী বলছেন, পিতামাতা পুত্রের কাছে শত্রুরূপে পরিগণিত হবেন কখন? যদি তারা পুত্রকে উপযুক্ত শিক্ষাদান না করেন। কারণ সেই পুত্র সমাজে বেমানান হন। যেমন একপাল হাঁসের মধ্যে বক বেমানান, তেমনি সমাজের কাছে তিনিও বেমানান হয়ে যাবেন। পিতামাতা সন্তানের জন্ম দেন, সুতরাং সমাজে চলার উপযুক্ত হিসাবে গড়ে তোলার দায়িত্বও পিতামাতার। জন্ম মুহূর্ত থেকে শিশুকে কাদার পিণ্ডের মতন থাকে, সে তাকে যেভাবে গড়ব সে সেভাবেই হবে। সেক্ষেত্রে সুচরিত্রবান হওয়ার জন্য যেমন দরকার কঠোর অনুশাসন, পিতামাতার স্নেহ ছায়া এবং সমাজের উপযুক্ত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উচিত শিক্ষা দান করা। শৈশবের থেকে উপযুক্ত শিক্ষা না পেলে সন্তানের ভবিষ্যৎ জীবন গড়ে উঠতে পারে না, জীবনের শত্রু হিসাবেই জ্ঞান করবে। ফলে পিতামাতার উচিত জন্ম থেকেই শিশুর শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জনের দিকে কঠোর দৃষ্টি রাখা, কারণ সেটি তাদের নৈতিক কর্তব্য। লালায়ত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তারায়ত প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্র মিত্র বদাচরেত। 5 বছর বয়স পর্যন্ত স্নেহে লালন পালন করতে হবে। 10 বছরের পর পর্যন্ত শাসনের মধ্যে রাখতে হবে কঠোরভাবে। আর 16 বৎসরের হয়ে গেলে পিতা পুত্র বা মাতা পুত্রের সঙ্গে বন্ধুর মতন আচরণ করতে হবে। সন্তানের প্রতি কর্তব্য পিতামাতার আছে। সন্তানকে উপযুক্ত করে তোলার জন্য তাদের স্নেহ দ্বারা ঠিকমতো কর্তব্য পালন করা উচিত। 5 বছর বয়স পর্যন্ত শিশুকে পরম স্নেহে লালন পালন করা উচিত। জমিতে চাষ করতে গেলে যেমন আগে মাটি তৈরি করতে হয়, তেমনি শিশু মনকে সুশিক্ষা দিয়ে আদর দিয়ে যত্ন করে সুগঠিত করতে হয়। এই দায়িত্ব বর্তায় শিশুর পিতামাতার উপর। শিশুর 5 বছর বয়স যখন হয়ে যায় বা তার উপরে হয়ে যায়, তখন একটু একটু করে শাসন করতে হয়। এটা করো না, এটা ঠিক নয়, ওটা করো না, এইটা করো, এটাই ঠিক, এটা বলো, এটা সমাজের কাছে ভালো হবে, সবাই তোমাকে ভালো বলবে, তুমি গুড বয়, তুমি ভালো ছেলে, তুমি ভালো মেয়ে। এই কথা বারবার ভালো 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 বলতে বলতে সে একদিন সত্যি সত্যিই ভালো হবে। আর 10 বছরের গণ্ডি পেরিয়ে যখন বয়ক্রমের দিকে যাবে, তখন পিতামাতার উচিত পুত্রের সঙ্গে বা কন্যার সঙ্গে বন্ধুবৎ আচরণ করা, যাতে সন্তানের দায়িত্ব কর্তব্যে ধীরে ধীরে মনোসংযোগ করতে পারে, ভক্তিবৎসল হতে পারে। এ কারণে সমাজের বৃহত্তর ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। দরকার হলে যে কোনো গুরুদেবের কাছ থেকে, যিনি পিতামাতা যার কাছে দীক্ষা নিয়েছেন, সেই দীক্ষার পথ তাকে দেওয়া, সঠিক পথে তাকে যাওয়ানোর জন্যে প্রতিদিন তাকে তুলে সেই দেবতার উদ্দেশ্যে করা, নাম গান করা। গৃহে সবসময় ধূপ জ্বালানো, দীপ জ্বালানো, শঙ্খধ্বনি দেওয়া, উলুধ্বনি দেওয়া, ঘণ্টার ধ্বনি দেওয়া, এই মঙ্গল ধ্বনিগুলো দেওয়া। আর বিভিন্ন সময়ে নাম গান করা, সবসময় ঠাকুরের কীর্তন, ঠাকুরের নাম, এগুলো যদি বাড়িতে হয়, তাহলে বাড়ির মধ্যে একটা নেগেটিভিটি যে ভাব, সেটা কেটে গিয়ে পজিটিভিটি আসে। আর পজিটিভ মনোভাব আসলেই সব কিছু সুন্দর হতে পারে।
তাই সন্তানকে সুন্দর রাখতে গেলে বাড়িতে সবসময় পজিটিভিটি আনার চেষ্টা করুন এবং আপনার নিজের মনও ভালো থাকবে। ভগবানের নাম করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।